চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আমি ডক্টর শিশির, সাইকোলজিস্ট। মানুষের মনের মধ্যে ঢুকে তার রোগ নির্ণয় করে মানসিকভাবে সুস্থ করে তোলাই আমার কাজ। শুধুমাত্র ভালো কনসালটেন্সি করে তার বন্ধু হয়ে তাকে ডিপ্রেশনের জাল থেকে বের করে আনাই আমার উদ্দেশ্য। কিন্তু এর মধ্যে অনেকেই থাকে যারা আমার প্রতি দুর্বল হয়ে যায়, যেমন এই মেয়েটি হয়েছে। কিন্তু এসব ব্যাপারে আমি আমার এথিক্স মেনটেন করে চলি। আমি কোনোভাবেই আমার পেশেন্টের প্রতি মানসিকভাবে দুর্বল হই না এবং তাকেও দুর্বল হতে সাহায্য করি না। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সামনে বসে থাকা মেয়েটার চোখের দিকে আমি তাকাতে পারছি না, ভয় হচ্ছে। মেয়েটার প্রতি তীব্রভাবে আকর্ষিত হচ্ছি। আমি আমার সকল অনুভূতির যে নিয়ন্ত্রণ তা হারিয়ে ফেলছি। আমি স্পষ্ট বুঝতে পারছি আমি সামনে বসে এই মেয়েটির প্রেমে পড়ে যাচ্ছি। চোখের নিচে কালি পড়া, মেন্টালি ডিস্টার্বড এই মেয়েটাকে আমি কোনোভাবেই ইগনোর করতে পারছি না। কন্ট্রোল শিশির, কন্ট্রোল। আপনি কাঁদছেন কেন? জানি না, কান্না আসলে কেঁদে ফেলি, আটকে রাখতে পারি না। আপনার কোনো কষ্ট হচ্ছে? কিন্তু কষ্টটা কিসে? বেঁচে থাকা। সরি, বুঝতে পারিনি। আচ্ছা আপনি বল, ভালোবাসা ছাড়া কি কেউ বাঁচতে পারে? মনে হয় না। এর জন্য আমি বেঁচে থেকে মরে গেছি। আপনি কি আপনার ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন? বিচ্ছেদ টানতে চাইনি, কিন্তু কিছু করার ছিল না। আচ্ছা আপনার কাছে কি এই পরিস্থিতির কোনো নাম আছে? যাকে ভালোবাসি তার সাথে থাকতে পারছি না, আবার তাকে ছাড়ার পর দ্বিগুণ কষ্ট হচ্ছে। ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর। হ্যালো হ্যালো হ্যালো, এই কই তুই? নিচে নাম, নিচে নাম। আমি তোর বাসার নিচে, এক্ষুনি নিচে নাম। এই তুমি আমার বাসার সামনে কি করতেছো? তোর ফোন কই? ফোন দে। কোন রুমে? ফোন দে আমারে। তোর কয়বার কল দিছিস তুই? দেখ, তোর 70 বারের উপরে আমি কল দিছি। তোর ফোন কই ছিল? আমি কি বয়রা? তুই কানে কিছু শুনছ না? ফোন ব্যবহার করছ কেন? ফোনটা ফালাই দে। না আস্তে কথা কি বলতে আস্তে আমার কথা বলবো তোর বাসা। সাথে? তোর বাসা তো কি হইছে? আমি কি করব এখন? তুই কই ছিলিস? সারা রাত কই ছিলি? ঘুমাই গেছি। ঘুমাই গেছিলি? ও তুই 12টার দিকে কোন জন্মে ঘুমাইছিস? তুই তো, আমি ঘুমাই গেল তুই সজাগ থাকস 3টা 4টা পর্যন্ত। তুই আমার সত্যি করে বল, তুই কই ছিলি? সত্যি করে বল, তুই আমার সত্যি করে বল, কি করছিস তুই? সত্যি করে বল। বললাম না ফাইজলামি তোমাকে করবি না তুই কালকে যে আমি মামা মামির সাথে বের হইছিলাম। ও তুই মামার সাথে বের হইছিলি? মামার সাথে ঘুরতে পারো, কাজিনদের সাথে ঘুরতে পারো, আমার ফোনটা তুমি ধরতে পারো না, তাই না? সত্যি করে বল তুই কি করছিস? কি করব? তুই ওটার সাথে ছিলি তাই না?
তুই ওটার সাথে ছিলি? সত্যি করে বল, তুই ওটার সাথে ছিলি না? কার সাথে? তোর কাজিনের সাথে তুই ছিলি? সত্যি করে বল, না, সত্যি করে বল। ও আমার থেকে 2 বছরের ছোট। হ্যাঁ, কি 2 বছরের ছোট ও আমার 2 বছরের ছোট? ও ইটিস পিটিস করার সময় 2 বছরের ছোট বড় মাথায় থাকে না। তোর বয়স 22 হলো, তোর বয়স 20। তো তুই কি করছিস? সত্যি করে বল। সারা রাত তুই ঘুমাস না, আমি কনফার্ম। সত্যি করে বল। অতিরিক্ত করছিস। কি তো একটু করতেছিস তোর সাথে আমি? ছি, 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 কি বলছিস? চিঠি মারাবি না, একদম চিঠি মারাবি না। চিঠি মারালে একদম গেরা ফেলাবো। বেশ ফাইজলামি করছ আমার সাথে, বন্ডামি করছ। সত্যি করে বল, সত্যি করে বল, সত্যি করে বল। কেন করতেছ? আমার বাপ সবাই শুনে ফেলতেছে তো। কে শুনবে? ডাক দে তোর বাপরে, ডাক দে, ডাক দে। কি বলতেছ? তোর বাপরে ডাক দে। চুপ থাকো, চুপ। ডাক দে, তুই চল। এই ছেলে, এই কি ব্যাপার, তুমি এখানে বসে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, কোনো কথা থাকলে ভেতরে আসো, উপরে আসো, উপরে এসে কথা বলো। এই আপনি আমাদের মাঝখানে আসতেছেন কেন? আপনি জান না মুরব্বীর মতো থাকেন। দেন না ছেলেমেয়ের ভিতরে সমস্যা চলতেছে, আমরা সমাধান করবো। আপনি ভিতরে যান, যান ভিতরে যা বসেন। আচ্ছা সত্যি করে বল, কি হয়েছে? কি হয়েছে? বাইরে এত চিৎকার চেঁচামেচি কেন? এই তুই যা এখান থেকে, যা যা। ও ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? তুই কালপিট না? কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখছি, দেখে মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক মোডে আছেন আজকে। আমি রোমান্টিক মুডে থাকি বা না থাকি তাতে কি এসে যায় শায়লা? না মানে আমিও না আজ বেশ রোমান্টিক মোডেই আছি। তোমার এই রোমান্টিক মুড সুইচ অফ করে দাও। আর কি বলতে এসেছো বলো। বাইরে এখন একজন রোগী বসে আছে, পাগল একটা, যাচ্ছেই না। কি করে আছে? অ্যাপয়েন্টমেন্টে সবার সঙ্গেই তো সেশন করলাম। আরে ওর তো কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিলই না, সেই সকাল থেকে এখন অবধি বসে আছে। এত করে বললাম যে চলে যান, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সার্ভিস করবে না। সে কোনো কথাই শুনে না। সে বলে আপনার সাথে দেখা না করে সে কোথাও যাবে না, এখানেই বসে থাকবে। তুমি বেহায়া লোক বলুন তো। ওনার মনে হয় মাথার একটা স্ক্রু ঢিলা আছে, বুঝছেন? এতক্ষণে বসে বসে কি করেছে সে জানেন? 22টা সিগারেট খেয়েছে, 3 লিটার পানি খেয়েছে, তারপরে ফোনে বিভিন্ন জনের সাথে যা বলেছে তা আমি আপনাকে মুখে উচ্চারণ করে বলতে পারবো না। কি বলেছে? বলেছেন, কি বলছে শুনবেন? আমার মনে হয় আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করেন, তারপরে আমরা একটা প্রপার সেশন করি, এন্ড দ্যাট উইল বি গুড ফর ইউ। আপনি কি বলতেছেন? আমি তো আজকে আসছি, আজকে বসি প্লিজ। আপনি না আমার পেনটা বুঝতেছেন না। আমাদের সবার জীবনেই তো পেইন আছে, মানুষের জীবনে তো পেইনের কোনো শেষ নাই। আপনি তো আমার সাথে অন্যদের পেনটা মিলে লাভ নাই। আপনি বুঝতেছেন আমি কি সিচুয়েশন আছে। আমি ভাই মেন্টালি খুবই বাজে অবস্থা আছে, আমার স্যানিটি আমি ধরে রাখতে পারতেছি না। আপনি প্লিজ আমাকে একটা ওয়ে আউট বলেন এটা থেকে বের হওয়ার, তাহলে আমি শান্ত হয়ে যাবো। প্লিজ আমাকে একটু বাঁচান প্লিজ, আমার অস্থির লাগতেছে। আপনি বুঝতেছেন না। কি করলে আপনার অস্থিরতা কমবে? কি করতে ইচ্ছে করছে? আমার এই গ্লাসটা ভেঙে ফেলতে ইচ্ছে করতেছে। ভেঙে ফেলেন। সত্যি ভাঙবো? ভেঙে ফেলেন। এই গ্লাসটা ভাঙলে যদি আপনার রাগ কমে তাহলে ভেঙে ফেলবেনই। আপনার রাগ কমার চাইতে ইম্পর্টেন্ট এই মুহূর্তে আর কিছু না। 120 টাকার গ্লাস ভেঙে ফেলেন, তারপর বলেন আপনার যা বলতে ইচ্ছে করে। Go ahead. তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কফি দেন মেহেদি ভাই। 2 কাপ না, ও তো দেয় নাই, আমি নিজে নিজে খাইছি, তারপরে বলছি।
হ্যাঁ হ্যালো। হানাফ, এই তোর প্রিয়ন্তীর সাথে ব্রেকআপ হয়েছে নাকি? না কেন বলতো? আরে না, একটা ছেলের সাথে দেখলাম রিক্সা করে যাচ্ছে, ছেলেটাকে তো চিনি না। তুই শিওর? আমি কি কাছাকাছি করি? আমি পুরো ভিডিও করে রাখছি, তারা তোর হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠাচ্ছি, তুই দেখ। পাঠা পাঠা। শুধু এই সাবজেক্টটা বাদে আর সবগুলাতে ঠিকঠাক ছিল। তুই তো ঠিকঠাক করছিস, আমি তো রিটেক খাই দেখে দিয়ে আমার দিন গেল। বাইরে ভাই, এই চুপ থাকে, কথা বলিস না। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি তো বাসে যাচ্ছি। একটা ভিডিও কল দাও আমাকে। এখন ভিডিও কল দিতে পারবো না, তুমি কি সিচুয়েশন বুঝো না নাকি? তুই আমার ভিডিও কল দিবি না? সবসময় এগুলো ভাল লাগে না, না রাখো তো। হ্যালো, তুমি এখানে কেন আসছো? তোমাকে না বললাম কালকে দেখা করব। তোর মনটা চাইতেছে থাপ্পড় মারা দাঁত সব ফালাই দিতে। তুমি বিহেভ কেন করতেছো? তো কেমন বিহেভ করবো তোর সাথে আমি? বল কি কেমন 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 বিহেভ করবে? এই ছেলেকে বল কি আসতে তুই আমার সাথে ডাবল করতেছিস? এই ছেলেকে তুই আমার বল, বল তুই আমার মিথ্যা কথা কেন বলছিস? তুই আমার ভিডিও কল কেন করছিস? তোমার বল মানে হয় হয় আমি তোর মারি না কাটি তো আমি কি করি? তুই আমার বল। তো আমি কিছু বলি তোর উল্টা পাল্টা তোর সাথে বিহেভ করি? আমি কিছু তো করি না, তুই আমার ভয় পাবি কেন? রিল্যাক্স। আমি রিল্যাক্স থাকতে পারতাছি না, তুই আমার বল। তুই আমার বল। আর দেখ আমার কিন্তু ভালো লাগতেছে না, তুই আমার বল এই ছেলেকে তুই ডাবল করতেছিস। তোমার অ্যাগ্রেসিভনেস আমি নিতে পারি না, আমার প্যানিক অ্যাটাক হয়। আমি অ্যাগ্রেসিভ? আমি অ্যাগ্রেসিভ? তুই আরেকটা ছেলের সাথে রিক্সায় ঘুরবি, আরেকটা ছেলে আমার ছবি পাঠাবে, তারপর আমার এগুলো টলারেট করতে হবে যে আমার গার্লফ্রেন্ড আরেকটা ছেলের সাথে ঘুরে বেড়ায় রিক্সায়? তুই আমার বল। বলতেছি একটু ঠান্ডা হোক প্লিজ। তোমার ঠান্ডা হতে বলছি? ঠান্ডা কুল কুল চল, আমি ঠান্ডা হবে। আনাফ এখন ঠান্ডা হবে, ঠান্ডা। চল আমি স্থির হবো। তোর আমি চল সন্ন্যাস ধারণ করবো এখন। বল আনাফ ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, চল ঠান্ডা হো ঠান্ডা হো ঠান্ডা হো ঠান্ডা হো ঠান্ডা। ও বেবি, তুমি আমাকে মিথ্যা কথা কেন বললা? তুমি আমাকে এখন বলো, আমি তো ঠান্ডা হয়ে গেছি। বলো। আরিফ আমার ফ্রেন্ড, ফ্রেন্ড? সাথে আমার ভার্সিটিতে দেখা হয়েছে 3 বছর পর। 3 বছর পরে দেখা তো হয়েছে? আমাকে বলতেছিল নাস্তা করার জন্য, আমি ওকে ইগনোর করতে পারিনি। তারপর কথায় কথায় আমাকে বললো যে ওর আর আমার বাসা একই এলাকায়, এই জন্য আমাকে বাসায় নামাই দিছে। তোমাকে যদি তখন বলতাম তাহলে তুমি অনেক সিন ক্রিয়েট করতে, এই জন্য ভয় বল। তুই সিনকেটে দেখছস কি? তুই সিনকেটে কিছু দেখছস তাই? তোর মনটা চাইতেছে জুতা খুললা মারি। তোর কি মারবো? আমারই মারি। মার মার, দেখ দেখ আমি আমারই মারতেছি, দেখ মারি, দেখ মারি, আরো মারু। এই যে দেখ না, আরো মারি। কি ঠান্ডা হবো তোর সাথে? ভয় লাগছে, আমি কি ঠান্ডা হবো? তোর ভয় পেবি কেন তুই আমারে? তুই বল, আমি আরো মারি মারি। তুই মার, তুই আমার মার, মার তুই আমারে, মার তুই আমারে মার। তুই আর কথা বলবি না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। এখন আপনাদের কি অবস্থা? আপনারা এখনো একসঙ্গেই আছেন? আমার সাথে আমাকে ছেড়ে চলে গেছে। কেন ছেড়ে চলে গেছে আমি জানি না। আমি তো ওকে অনেক ভালোবাসি। আপনি বলতে পারেন ও আমাকে কেন ছেড়ে গেছে? আমার তো কোনো কিছু ঠিক নাই। আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, কোনো কিচ্ছু করতে পারি না। আপনি প্লিজ আমাকে একটাবার বলেন আমি কি করব? আমি না কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু আপনার সম্পর্কে আমার আরো বেশি ইনফরমেশন দরকার। চলুন একদম শুরু থেকে শুরু করি। আপনার নাম? আনাফ। আনাফ? আনাফ আহমেদ। আহনাফ আহমেদ। আপনার গার্লফ্রেন্ডের নাম? প্রিয়ন্তী। প্রিয়ন্তী। প্রিয়ন্তীর আগে পরেতে কিছু আছে বলুন। অনন্যা প্রিয়ন্তী।
মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেটার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। প্রিয়ন্তী ও আহনাফের একই সাথে আমার এখানে কনসালটেন্সির জন্য আসাটা সেরকম অদ্ভুত একটা ব্যাপার। দুজন ভিন্ন ভিন্ন ডেটে আসে। দুজনের এই ভিন্ন ভিন্ন দিনে আসাটাও এটাও কি একটা কোইন্সিডেন্স? একসাথে চলে আসতে পারত। এরকম অদ্ভুত পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। আমার কি ওদের বলে দেওয়া উচিত যে তোমার পার্টনারও আমার সাথে কনসালটেন্সির জন্য এসেছে বা আসছে? পেশেন্টের প্রাইভেসি মেনটেন করাটাও আমার রেসপন্সিবিলিটি। দে বিলিভ অন মি। থাক, চলতে থাকুক, দুজনের সাথেই কথা বলতে থাকি, and it seems to be more interesting. স্যার আমাকে ডেকেছেন? আহনাফ আর প্রিয়ন্তী, এই দুজনের অ্যাপয়েন্টমেন্ট যেন একদিনে না পড়ে। কিন্তু কেন স্যার? এদের দুজনের অ্যাপয়েন্টমেন্ট একই দিনে রাখলে কি হবে? আর তাছাড়া আমি তো পরশু দিনে রেখে দিয়েছি। বদলে ফেলো, উল্টে দাও, চেঞ্জ ইট। কিন্তু কেন স্যার সেটা তো বলবেন। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন না একটু। ভাবছি যে তোমাকে বলা ঠিক হবে কিনা। তোমার পেটে তো কোনো কথা থাকে না, আর তার চেয়ে বড় কথা, তোমার মুখে হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোনো কথা হজম করতে পারো না, উগলে দাও। না বলাই বেটার। যেটা বলছি সেটা করো, যাও। ঠিক আছে, আপনি যা বলবেন তাই। কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? আপনাকে দেখছি, একটু দেখি। দেখো, দর্শনে যদি তোমার শান্তি হয়, দর্শন করতে থাকো। দর্শনের জন্য এখনো কোনো চার্জ করছি না। একটা মানুষ কাঁদলে এত সুন্দর লাগতে পারে, এটা আমার জানা ছিল না। কি সুন্দর লাগছে প্রিয়ন্তীকে, মনে হচ্ছে চোখ দিয়ে মুক্ত ঝরছে। আমার খুব ইচ্ছে করছে যে ওর চোখের পানি মুছে দেই, কিন্তু এটা বেশি হয়ে যাবে। না থাক, প্রিয়ন্তী প্লিজ, চোখটা মুছো না। তোমার চোখের পানির যে রেখা বয়ে যাচ্ছে, এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। তোমার লেপ্টে যাওয়া কাজলের মধ্যে এলোমেলো একটা সৌন্দর্য আছে। যে মানুষটার জন্য আপনি এভাবে কাঁদছেন, এত কষ্ট পাচ্ছেন, সে কি আপনার ভ্যালুটা বুঝতে পারছে? কেন এই স্মৃতিগুলো ভুলে যাবার চেষ্টা করছেন না? পারতেছি না। কিচ্ছু পারতেছি না, মাথা থেকে যাচ্ছি না কোনোভাবে। ঘুমাতে পারতেছি না, খেতে পারতেছি না। অনেক কষ্টের পর যখন ঘুমাই, তখন ওকে স্বপ্নে দেখি। সারাদিন শুধু মনে হয় লাউড স্পিকারের মতো আহনাফ আমাকে ডাকছে। আর কোনো কিছুই ভাবতে পারছি না। প্রিয়ন্তী, আপনার জীবনে একটা মানুষের যে গুরুত্ব, আপনাকে বুঝতে হবে যে সেই মানুষটার কাছেও আপনার গুরুত্ব একই রকম। তো সেটা মনে করে হলেও কিন্তু আপনি এখান থেকে বের হতে পারা উচিত, স্মৃতিগুলো ভুলে যেতে পারা উচিত। আমার তো মনে হচ্ছে আপনার মাথায় একটা জোরে বাড়ি দেই, তাতে যদি আপনার মেমোরিটা একটু হারিয়ে যায়। ফাজলামি করছেন? একদমই না।
নিন। মাথায় বাড়ি দিলে কি কেউ কাউকে বুঝেছে? টেকনিক্যালি কিন্তু এটা পসিবল। ধরুন আপনার ফ্রন্টাল লোব বা হিপোকম্পাসে যদি আঘাত লাগে, তাহলে কিন্তু আপনি আপনার মেমোরিতে অ্যাক্সেস করতে বেশ স্ট্রাগল করবেন। তাহলে মাথায় একটা বাড়ি দেয়, জাস্ট ভুলে যেতে চাই। আপনাকে কিন্তু মুভ অন করতেই হবে। এটাকে লাইফের লেসন হিসেবে নিয়ে ইউ হ্যাভ টু মুভ অন, ইউ হ্যাভ টু স্ট্যান্ড বাই ইয়োর সেলফ। অ্যাটলিস্ট আপনাদের যে বিটার মেমোরিজগুলো আছে সেটা মনে করে হলেও। আমাদের তো অনেক গুড মেমোরিজও আছে। যখন একটু দাঁড়াবে? পড়ে থাকা ফুলটাই দিলা? ফুল তো গাছেই সুন্দর, তাই না? আর ফুলটা যদি ছিঁড়ে ফেলতাম তাহলে তো ফুলটা নষ্ট হয়ে যেত। আর এটা যেহেতু নিচে পড়েছিল, এটা হয়তো তোমার ভাগ্যেও ছিল। খুব রোমান্টিক কিন্তু ব্যাপারটা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এখানে একটা ফুলের বাগিচা বিছিয়ে দিতাম, তুমি শুধু খালি পায়ে হাঁটতা। কি কি হলো দেখি? এই যে তুমি না চেয়েছিলে আমি যেন খালি পায়ে হাঁটি? সি, দাও। তোমার যেহেতু স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাহলে আমি আমার জুতাটাও খুলে ফেলি, দুজনে খালি পায়ে হাঁটি। চলো। আপনি ওর সঙ্গে যে আচরণ করেছেন, এরপরে আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আপনাকে প্রেমিক হিসেবে মেনে নেবে না, আতঙ্কগ্রস্ত থাকবে। ভালোবাসতেন কখনো? আপনি কি আমার ভালোবাসাটা ডাউট করতেছেন? আমার ট্রুলি ব্লাইন্ডলি ভালোবাসছি। আপনি ওকে ট্রুলি ব্লাইন্ডলি ভালোবাসেননি। আপনি চিন্তা করে দেখেন, আপনি পুরোটা সময় আপনি ওকে সন্দেহের চোখে দেখেছেন। পুরোটা সময় আপনি ওর সাথে একদম অ্যাগ্রেসিভ একটা আচরণ করেছেন। এটাকে ব্লাইন্ডলি ভালোবাসা বলে না। আপনি বলতেছেন ও একটা ছেলের সাথে ঘুরবে, ফিরবে, মিশবে, তারপরে সেটা আমার সহ্য করতে হবে, সেটা আমি সহ্য করবো? এটা কোন ধরনের ভালোবাসা? আপনি আমার বলেন, এটা কোনো ভালোবাসার ধরন হতে পারে? ও একটা ছেলের সাথে থাকবে, সেটা আমি কিভাবে সহ্য করবো আমাকে বলেন? কিন্তু ও তো অন্য কাউকে ভালোবাসেনি, আপনাকে ভালোবেসেছে। কিন্তু আপনার ভালোবাসা ওর কাছে একদম আতঙ্কের মতো হয়ে গেছে। আপনি যদি পুরো ব্যাপারটা একদম অ্যাসেস করে দেখেন, তাহলে দেখবেন যে এই পুরো পরিস্থিতির জন্য দায়ী আপনি। আপনার অ্যাটিচিউড, আপনার অ্যাঙ্গার, আপনার ইগো আস্তে আস্তে আপনাকে ওর থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। একটা মানুষ কত কষ্ট পেলে তার ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে যেতে পারে, আপনি কি সেটা একবার ভাবতে পারেন? আপনার ভালোবাসাটা ওর জন্য ছিল অত্যাচারের মতো। আপনি যেটাকে ভালোবাসা বলছেন না, এটা ভালোবাসা না, এটা আপনার এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ। এই নিন, আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন। আপনি প্রেম করছেন জীবনে, জীবনে কারো ভালোবাসছেন? ভালোবাসিনি, প্রেম করিনি, কিন্তু প্রেমের সাক্ষী হয়েছি। ওইটাই পারবেন। ভালোবাসাতে সারা জীবন সাক্ষীই থেকে যাবেন। যদি প্রেম করতেন তাহলে বুঝতেন আমার পেনটা। তাহলে প্রিয়ন্তী আপনাকে ছেড়ে গেল কেন? ও থাকতে চায় না আমার সাথে, এই জন্য ছেড়ে চলে গেছে। আর এখন আপনি কেন ওকে ছেড়ে থাকতে পারছেন না? আমি তো ওরে ভালোবাসি। আপনি কি এটা বুঝতেছেন না আমি ওর কতটুকু ভালোবাসি? কিন্তু ভালোবাসা তো আপনি জোর জবরদস্তি করে অর্জন করতে পারবেন না। আপনি একটা মানুষকে মারবেন, কাটবেন, যা ইচ্ছা তাই করবেন, আর সে আপনাকে ভালোবাসতে বাধ্য। আপনি কি তাকে কিনে নিয়েছেন? আর এই ভালোবাসার কথা আর বলবেন না। অবসেশন আর ভালোবাসা এক জিনিস না। আসলে আপনি ওকে ডিজার্ভই করেন না। আপনাকে যে ছেড়ে গেছে
খুব ভালো করেছে। এই আপনি আপনার সাথে ফাইজলামি করেন কি? এগুলো কি? আপনি একটা সাইকোলজিস্ট, এটা আপনার সলিউশন? আপনি তো সাইকোলজি কিছু বুঝেন না মিয়া। আমি আপনার কাছে একটা সিম্পল সলিউশন চাইলাম, সেটা আপনি দিতে পারেন না। উল্টাপাল্টা কথা বলতেছেন, আমি ডিজার্ভ করি না। তো কে ডিজার্ভ করে আমার বলেন? বলেন আমারে, বলতেছেন না কেন বলেন? সাইকোলজিস্ট আসছেন, এটা আসলেই ভুল হয়েছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। কি এটা? খাবার নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি কেন? আপনার জন্য। আপনি যা যা পছন্দ করেন এখানে রান্না করা আছে। শায়লা, আমি কি তোমাকে বলেছি যে আমার জন্য রান্না করে নিয়ে এসো? আপনি না বললে কি হবে? আমি সব জানি যে আপনি মনে মনে ঠিকই আমার হাতে রান্না খেতে চান, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। তাই তো আমি নিজে থেকে অনুমান করে রান্না করে নিয়ে এসেছি। কে তোমার রান্না খেতে চাই শায়লা? আর তোমার হাত কি স্বর্ণ দিয়ে বাঁধানো যে তোমার হাতের রান্না অমৃত হবে? আর তুমি কি জানো যে তোমার হাতের রান্না কি জঘন্য? আমার খেতে কত কষ্ট হয়। বললেই হলো। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। কি মিথ্যে বলছি? তুমি দেখেছো কোনোদিন যে তোমার রান্না আমি পুরোটা খেয়েছি? আপনি ইচ্ছে করেই তো শেষ করেননি। যদি আপনি পুরো খাবারটা শেষ করে ফেলেন তাহলে তো আমি বুঝেই যাব যে আপনি মনে মনে আমার প্রতি কতটা দুর্বল। এই জন্যই আপনি খাবারটা ইচ্ছে করে খাননি। বুঝি স্যার, আমি সব বুঝি। তুমি এইটা বুঝো? তোমাকে কতবার না বলেছি এখানে যখন কাজ করছো বি প্রফেশনাল। আর ভুলে যেও না যে তুমি আমার পেশেন্ট ছিলে। এক্স্যাক্টলি, আমি আপনার পেশেন্ট ছিলাম। তবে কি স্যার, আপনার সংস্পর্শে আসার পর থেকে আমি না কেমন যেন পাগল হয়ে যাচ্ছি। কি? না মানে ওই আগে পাগল ছিলাম, এখন সুস্থ হয়ে যাচ্ছি। আরে তো আগে মানসিক সমস্যায় ভুগতাম, এখন সেটা ধীরে ধীরে রিকভার হচ্ছে। কিন্তু স্যার, আপনার প্রতি আমার যে একটা আকর্ষণ আছে না, সেটা না আমি কোনোভাবেই কমাতে পারছি না। ক্রমশ আরও বেড়েই চলেছে। আমি আগেও যেমন বলতাম আমি আপনাকে ভালোবাসি, এখনো বলছি আই লাভ ইউ স্যার। শালা, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। একদম চাকরি থেকে না বের করে দেবে। চাকরি থেকে বের করে দেবেন না? মনে যা আসলো তাই বলে দিলেন। আপনারা সবসময় এরকম করেন স্যার আমার সাথে, কেন করেন বলেন তো? আমি আপনার সাথে সুন্দর করে কথা বলছি বিদায় আপনি যখন যা মুখে আসবে তাই বলবেন। আপনি জানেন না আমি আপনার থেকে এ সমস্ত কথা নিতে পারি না, আমি কেমন যেন অ্যাগ্রেসিভ হয়ে যাই। আপনি কেন বোঝেন না স্যার? ফার্দার যদি আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলেছেন না, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আপনি কি সেদিনের ঘটনা ভুলে গেছেন? না, বলে যাই। আপনি কে? এখানে কি করছেন? এক্সকিউজ মি, আপনি কে? কোশ্চেনটা আমি আগে করেছি, আপনি এখানে কি করছেন? আমি 3 দিন হয়েছে জয়েন করেছি। আপনার পরিচয়টা? কোন পজিশনে জয়েন করেছেন? পার্সোনাল সেক্রেটারি অফ ডক্টর শিশির। কুস্তি মারি তোর পার্সোনাল সেক্রেটারির। আর পার্সোনাল সেক্রেটারি তো আমি। সরি। তোর সরি? চুপ, একদম চুপ। তুই যদি আর একটা কথা বলেছিস না, তোর এই চুল আমি একটা একটা করে টেনে টেনে ছিঁড়ে ফেলবো। না হলে আমার নামও শায়লা না। আপনি কিন্তু অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। অবভিয়াসলি আমার ল্যাঙ্গুয়েজ খারাপ। তুমি তো ল্যাঙ্গুয়েজ খারাপের কিছু দেখোই নি। আমি না অনেক সুন্দর করে শুদ্ধ বাংলায় ভালো ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু একবার যদি আমার ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে যায় তখন আমার থেকে খারাপ আর কেউ হয় না। কি হয়েছে? স্যার, আপনি কোন সাহসে আমার জায়গায় ওকে নিয়েছেন? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। ভুলে যেও না তুমি কোথায় আছো। সরি স্যার। স্যার, আমি তো মাত্র 2 দিনের জন্যই গিয়েছিলাম, এর মধ্যে আপনি আমার জায়গায় এই সুইট আপাকে রিপ্লেস করেছেন। স্যার, আপনি কি আমাকে শুধু পজিশন থেকে রিপ্লেস করেছেন নাকি জীবন মন সব কিছু থেকে রিপ্লেস করে দিয়েছেন? দেখো শায়লা, জীবন থেকে মন থেকে কাউকে রিপ্লেস করার কিছু নাই। আর
তুমি নিজে রিজাইন দিয়ে চলে গেছো, সেই জায়গায় ওকে আমি নিয়েছি। আর আমার তো অফিস, আমার স্কেজুল ম্যানেজ করতে হবে নাকি? আমি রিজাইন দিয়েছিলাম আমার খুশিতে, এখন আমি আমার রিজাইন উইথড্র করে নিলাম। আমি এখন থেকে কন্টিনিউ করব, আর আপনার পার্সোনাল সেক্রেটারি একমাত্র আমিই থাকবো, আর কেউ থাকতে পারবে না। তাহলে এখন ওর কি হবে? অন্য কোথাও চাকরি খুঁজে নেবে। এই মেয়ে শোনো, আমি তোমাকে 1 মাসের স্যালারি এক্সট্রা দিয়ে দিব, তুমি যাও। আমার পজিশনে আমিই থাকবো, আর কেউ থাকতে পারবে না। আর যদি একটা কথা বলেছো না এই ব্যাপারে, তাহলে তোমার মুখে তালা লাগিয়ে চাবি এমন জায়গায় ফেলবো জীবনে কেউ খুঁজে পাবে না। ও না একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। আমি এটা মেলাতেই পারি না যে আনাফের মতো এরকম একটা অ্যারোগেন্ট, একটা ইগোইস্টিক, এরকম একটা ছেলের সাথে ওর মতো সফট একটা মেয়ে মানে কিভাবে প্রেম করে। হ্যাঁ, আমি তো সেটাই বলি, মানে ওর মতো একটা ছেলের সাথে আমার মেয়ের কেন প্রেম করতে হবে? হ্যাঁ, তোমার মতো একটা ছেলে হলেও কিন্তু চলতো। আরে দেখলেই তো মনে হয় যে গাঁজা খেয়ে পড়ে থাকে। আহা বাদ দাও না, ওই ছেলে তো তার রাস্তায় চলে গেছে, আমাদের ঘরে মেয়ে ঘরে ফিরে আসছে। এখন আমাদের মেয়েকে কিভাবে সুস্থ করবা সেটা নিয়ে ভাবো। আপনারা একদমই চিন্তা করবেন না। এই যে দেখেন, আজকে আজকে ফ্রাইডে, আজকে একটা স্পেশাল সেশন করাতে আমি নিজে চলে এসেছি এখানে। আবারও ফ্রাইডেতে আসবো নিশ্চয়ই আগামীতে। ওকে দেখলেই তো আমার খুব মায়া লাগে আন্টি, মানে এত সুন্দর একটা মেয়ে, ও কেন ডিপ্রেশনে থাকবে বলেন? আর এরকম একটা ছেলের সাথে মানে এই ছেলেকে নিয়ে কেন পাগল থাকবে আপনি বলেন? সেটাই তো, মানে এরকম একটা ছেলের জন্য কেন পাগল হইতে হবে? হ্যাঁ, মানে একটা গাঁজাখোর একটা ছেলে। তুমি আসো বাবা, তোমার যখন ইচ্ছা তুমি তখন আসো। আমার বাসার দরজা তোমার জন্য সবসময় খোলা। তোমার যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তুমি প্রিয়ন্তী সেশন নাও, আমাদের কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ আন্টু, থ্যাংক ইউ সো মাচ। আর চা খুব ভালো হয়েছে। আরেক কাপ দেই? না না থ্যাংক ইউ, এটা শেষ করি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ভাবছি আমার এক চেনা ডেন্টিস্টের কাছে তোমাকে রেফার করব। কেন? আমার দাঁতে তো কোনো সমস্যা নেই। আমি প্রিটি শিওর কোনো ঝামেলা আছে, নাহলে হাসো না কেন? দ্যাটস বেটার। হাসতে তো চাই, তো হাসি আসে না, মন থেকে আসে না। দেখো, তুমি আর আহনাফ যদি একসঙ্গে ভালো থাকতে, সুখে থাকতে, সারাটা জীবন একসঙ্গে কাটাতে পারতে, আমি নিজে তোমাকে সাজেস্ট করতাম যে যাও, অ্যাটলিস্ট গো অ্যান্ড ট্রাই। সেখানে যদি তোমাদের একসঙ্গে থাকার জন্য একটা তৃতীয় বিশ্বযুদ্ধও হয়ে যেত, আর তার মাঝে যদি তুমি সুখে থাকতে, আমি তোমাকে সাপোর্ট করতাম। কিন্তু দেখো, তোমরা তো একসঙ্গে কোনোভাবে থাকতে পারছো না, হ্যাপি হতে পারছো না। তো এটা কি বেটার না যে ওকে ভুলে তুমি মুভ অন করো? আচ্ছা, আপনার কাছে কি এমন কোনো ওষুধ আছে যেটা খেলে আমি আহনাফকে ভুলে যাব? মাথায় বাড়ি দিতে পারি, সেটাই কাজ হবে কিনা জানি না, তবে অন্য কারো কথা ভাবতে পারো, কথা বলতে পারো, সেটা হয়তো হেল্প করবে। আমার জীবনে আহনাফ ছাড়া অন্য কেউ নেই। আসতেও পারে, ভাবতেও পারে, ইউ নেভার নো। আসতে পারে না, আমার পুরো পৃথিবী জুড়ে শুধু আহনাফ, অন্য কেউ আসার প্রশ্নই ওঠে না। কিন্তু প্রিয়ন্তী, তুমি তো পুরো পৃথিবী না, তুমি একটা মানুষ। আর একটা মানুষের মাথায় পুরোটা জুড়ে এরকম একটা মানুষ, এরকম একটা সম্পর্ক থাকতে পারে না। তুমি তাতে নিজে শান্তিতে থাকতে পারবে না। এক কাজ করতে পারো,
তোমাদের যত বিটারনেস, তোমাদের যত তিক্ত অভিজ্ঞতা, সেটা মনে করে ওকে হেট করার চেষ্টা করতে পারো। আই গেস হেট করতে পারলে কাউকে, তাকে ভুলে বা তার থেকে দূরে থাকাটা একটু ইজি হবে। আমি ওকে হেট করার ট্রাই করছি। আমি আনাফকে হেট করতে পারবো না। এই যে চোখ বন্ধ করলাম, শুধু ওকেই দেখছি। আমাদের 6-7 মাস ধরে কোনো কন্ট্যাক্ট নেই। ওর ভয়েস শুনি না, ওকে সামনাসামনি দেখি না, তবুও তো হেট করতে পারছি না। কিভাবে হেট করবো ওকে? এই যে এই পার্কে আহনাফ প্রথম আমাকে প্রপোজ করেছে। তোমাকে আজকে একটু অন্যরকম লাগতেছে। তাই? আমি তো প্রায় প্রায় শার্টটা পরি। শার্টের কথা বলছি না, তাহলে মানে তোমাকে একটু অন্যরকম লাগছে। শান্ত, উইয়ার্ড, কেমন জানি। না, নিজেকে একটু বদলানোর চেষ্টা করছি আর কি। আর লাইফের একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাচ্ছি, একটু তো চেঞ্জেস দরকার, তাই না? এই যে দেখো, আগে তো আমি পিছে পিছে হাঁটতাম, এখন আমি তোমার পাশে পাশে হাঁটছি। তুমি আমার পাশে হাঁটলেই কি না হাঁটলেই কি? না না, আমি বলতেছি এই যে দেখো, আমার জুতা তোমার স্যান্ডেল, পাশাপাশি কত সুন্দর লাগতেছে না? আর মনোরম একটা পরিবেশ, সুন্দর দুজনে হাঁটতেছি পার্কের মধ্যে, এই জন্য বললাম আর কি। কিছু বলবা? না। শিওর? হ্যাঁ শিওর। সত্যি? না না, আমি কিছু বলবো না তো। কি বলবো বলে ফেলো। কিছু বলবো না আমি। আরে বলো না। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, কি ওটা পকেটে? কিছু না। দেখি কিছু নাই দেখি না। পকেটে। আরে কিছু নাই। আরে একটু আরে দেখি না। কিছু নাই তো। আরে দাও না আরে একটু। বললাম তো কিছু নাই। একটু দেখতে দাও। আরে কি করতেছো তুমি? আমার সুসুই লাগতেছে। আরে কি? আচ্ছা আমি যাই আজকে, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আরেকদিন দেখা হবে। মানে কি? আপা আমি জানি না, সরি। তোর না জেনে চলে যাবা? আমি 4টার সময় আসছি। আমাকে না পেয়ে তোমার কি অবস্থা হয় সেটাই দেখছিলাম। কি হচ্ছে? আপনি কি ওই প্রিয়ন্তীর প্রেমে পড়েছেন? এই বিষয়ে আমি তোমাকে ব্যাখ্যা দিতে একদমই বাধ্য। অবশ্যই আপনি আমাকে ব্যাখ্যা দিতে বাধ্য। গত 2-2টা বছর ধরে আমি আপনাকে একতরফা ভালোবেসে যাচ্ছি, আর কোত্থেকে হুট করে ওই প্রিয়ন্তী এসে আমাকে ডিঙিয়ে আপনার ভালোবাসা কেড়ে নিতে চাইছে। আমি এটা মোটেও হতে দিব না। কেউ তোমার ভালোবাসা ডিঙিয়ে আমার কাছে আসেনি। প্রিয়ন্তীকে ভালোবাসি আমি, আর
জানি না এখনো যে ও আমাকে ভালোবাসে কিনা। ওই একই হলো। আপনি আপনি আমাকে পাশ কাটিয়ে গিয়ে ওই প্রিয়ন্তীর কাছে চলে যাচ্ছেন। আমি এটা হতে দেবো না স্যার। আমি তোমাকে কোনো কমিটমেন্ট করেছি? আমি বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? না আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? না। তাহলে তুমি ভালোবেসে যাচ্ছ, এটা তোমার সমস্যা। আমি তো তোমাকে না করে দিয়েছি। এখন তোমার প্রতি তো আমার সেই ফিলিংস নেই। আমি এখন কি করব বলো? কিন্তু আমি আপনাকে এভাবেই একতরফা ভালোবেসে যাব, তাতেই আমার হবে। এসব সিনেম্যাটিক ডায়লগ বাদ দাও। তোমার ভালোবাসা যদি আমার কাছে নাই পৌঁছাতে পারে, তাহলে তো সেই ভালোবাসার টয়লেটে ফ্লাশ করে দেওয়া টিস্যুর মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার আমার মধ্যে কিছু ছিল না, হবেও না। কেন হবে না? আমি কি দেখতে খারাপ? আপনি কেন আমাকে বোঝেন না? দেখি তোমার হাত দাও, দেখি। ওটাও দাও। এত খুশি হওয়ার কিছু নেই। দেখছি যে এখনো কাটাকাটির অভ্যেস আছে কিনা। থাকলে একরকম উত্তর দেবো, না থাকলে আরেক রকম। আপনি দুভাবে দিন শুনি। যদি তোমার হাত কাটাকাটির অভ্যেস এখনো থাকে, তাহলে বলবো যে দেখো, আমি তো আসলে তোমাকে ওইভাবে ভালোবাসিনি, বা ওই ফিলিংসটা আমার নেই তোমার প্রতি। কিন্তু আমাকে একটু সময় দাও। তোমার প্রতি আমার মায়া আছে, ভালো লাগা আছে একটু, কিন্তু সেটা ভালোবাসা কিনা সত্যিকার অর্থে, সেটা না জেনে তো আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাই আমাকে একটু সময় দাও প্লিজ। আর যদি বলি আমার হাত কাটাকাটির কোনো অভ্যেস নেই, তাহলে বলবো এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও, গেট আউট। আমি আর আপনার চাকরি করব না। ভেরি গুড। তাহলে যে মেয়েটার চাকরি খেয়েছো তাকে ফোন করে বলো যে কালকে সকালে জয়েন করতে, আর তুমি যাও। আই হেট ইউ। আই হেট ইউ টু। যাও। ঠিক এভাবে ধরো, আর নাও ফোকাস। আঙুলের দিকে তাকাও, আঙুলের দিকে তাকিয়ে থাকো। তোমার প্রত্যেকটা আঙুল পাশাপাশি আছে। সরি। তোমাকে হাসতে দেখলে ভালো লাগে। অ্যাটলিস্ট তুমি হাসছো। এরকম অদ্ভুত কথা বললে কে না হাসবে? আর আচ্ছা, আপনার কি মনে হয় আপনি আমাকে হিপনোটাইজ করে ফেলতে পারবেন? না পারার তো কোনো কারণ দেখছি না। আমাকে হিপনোটাইজ করে কি হবে? তোমার মনের ভেতরে একদম গোপন যত কথা আছে সব বের করে আনবে। ধরেন আমি হিপনোটাইজড হয়ে গেছি, এখন বলেন। নিজে নিজে হলে হবে না। ওকে, লেটস ট্রাই अगेन। হাতের দিকে তাকাও, আঙুলের দিকে তাকাও, কনসেন্ট্রেট, ফোকাস। আঙুল একটু একটু করে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, কেঁপে কেঁপে দূরে একটা একটা করে চলে যাচ্ছে। প্রিয়ন্তী, তুমি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি আহনাফকে ভালোবাসো? মনে হয়। মনে হয় বলে কোনো শব্দ নেই পৃথিবীতে। হ্যাঁ অথবা না সূচকে উত্তর দেবে। তুমি কি আহনাফকে ভালোবাসো? বাসি, কিন্তু আগের মতো না। তার মানে তুমি আহনাফকে ছাড়া থাকতে পারছো বা পারবে? জীবন বহমান নদীর মতো প্রিয়ন্তী। জীবন কখনো থেমে থাকে না কারোর জন্য। যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনে কেউ আসছে, যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনে কেউ এসে তোমাকে ভালোবাসছে, ততক্ষণ না পর্যন্ত তুমি আহনাফকে ভুলতে পারবে না। কেউ তোমার জীবনে এসে আহনাফকে ভুলিয়ে দেবে। তুমি কি চাও তোমার জীবনে কেউ আসুক, তোমাকে ভালোবাসুক? চাই। আমি চাই কেউ আমাকে আহনাফের চেয়ে বেশি ভালোবাসুক, আমাকে আগলে রাখুক,
আদরে ভরিয়ে দিক। আপনি চলে যাচ্ছেন কেন? আপনি আমার সঙ্গে যে বিহেভিয়ারটা করেছেন সেদিন, আমি লিটারেলি আপনাকে ভয় পাচ্ছি। আজকে কি মারতে এসেছেন আমাকে? না না স্যার, কি আমার তো মনে হচ্ছে আজকে মেরেই দেবেন আপনি আমাকে। কি বলছেন আপনি? আপনি থামেন। না না না, আমি আপনি থামেন। স্যার কি বললেন আপনি? এই লোক আপনার সাথে উগ্র আচরণ করেছে? আপনার সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা? আপনি আমার স্যারের সাথে অ্যাগ্রেসিভ হয়ে কথাবার্তা বলেছেন? না না স্যার, এইটা অ্যাটলিস্ট টলারেট করা যাবে না। এরকম হলে কিভাবে কি? স্যার স্যার আমি বলছি আপনি এই পাগলের কনসালটেন্সি করবেন না। আপনি জানেন। I'm sorry. I'm really sorry for that day. আমার আসলে ভুল হয়েছে। আমি আসলে বেশ কয়েকদিন চিন্তা করে দেখলাম দোষটা আসলে আমারই। আমার এই উগ্র আচরণ আর আমার এই ইম্পালসিভনেসের জন্যই প্রিয়ন্তী আমাকে রেখে চলে গেছে। আমি চাই একটু স্থির হতে। আপনি প্লিজ, আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি একটু আপনার কাছে একটু গাইডেন্স চাই। আমি পুরোপুরিভাবে চেষ্টা করবো যেভাবে স্থির হয়, যে আপনি যা বলবেন সেটা শুনবো, আমার কোনো সমস্যা নেই। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন। আমি একটা স্ট্রেস ফ্রি লাইফ চাই, আমি একটা সুস্থ জীবন চাই। প্লিজ প্লিজ। আপনাদের সাজেশন অনুযায়ী আমি সবকিছু করেছি। গত 2 মাসে আমি অনেক বেশি স্থির হয়েছি। সহজে কারোর সাথে রাগি না, বা খুব সহজে আমাকে কেউ রাগাতেও পারে না। কারোর সাথে আমি মেজাজ খারাপ করে কথাও বলি না। আর বলতে পারেন আমি একজন পরিণত মানুষ হিসেবে, সভ্য মানুষ হিসেবে নিজেকে পরিণত করেছি। আর সেটার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি যেরকম অ্যারোগ্যান্ট, যেরকম অ্যাগ্রেসিভ, যেরকম বাইপোলার, আমার ধারণা যে কোনো মুহূর্তে আপনার এই চেহারা বদলে যাবে। এই যে একটা স্থির মানুষের ভঙ্গি ধরে আছেন না, এই যে পরিপাটি হয়ে আছেন, এটা আর থাকবে না। আবার আপনি সেই আগের আপনি হয়ে যাবেন। মনে হবে যে একজন আউটকাস্ট, অন্য গ্রহ থেকে এসেছেন। কিন্তু তারপরও আপনি যেটা বলছেন সেটা যদি সত্যি হয়, আপনি যদি আসলেও স্থির হয়ে থাকেন, তাহলে কংগ্রেচুলেশনস। বাট দেন এগেন, আই ডোন্ট ট্রাস্ট ইউ। আপনি চাইলে আমাকে পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা? এই যে আপনি প্রিয়ন্তীকে ডিস্টার্ব করেন, দুর্ব্যবহার করেন, মারেন, কাটেন, যা ইচ্ছে তাই করেন, প্রিয়ন্তী কেন থাকবে আপনার সঙ্গে? শুধু প্রিয়ন্তী না, পৃথিবীর কোনো মেয়ে আপনার সঙ্গে থাকবে না। আমি যদি একটা মেয়ে হতাম, আমি আপনার সঙ্গে থাকতাম না। আপনার ব্যবহার দেখলে মনে হয় আপনি একটা সাইকোপ্যাথ। আপনি একটা সিরিয়াল কিলার হতে পারেন, মানুষ খুন করতে পারেন। কেন থাকবে কেউ আপনার সঙ্গে? আপনার ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখেন যে আপনার মতো এরকম অ্যারোগেন্ট, গন্ডার, ষাঁড় আর কেউ আছে কিনা। দেখেন, আপনি হয়তো আমাকে বিশ্বাস করছেন না। আপনি আমার ক্রোধের রূপ দেখেছেন, কিন্তু শান্ত আহনাব যে কেমন সেটা কিন্তু আপনি দেখেননি। আপনি এখন আমাকে অনেক কথাই বলছেন, কিন্তু আমি কিন্তু সহজে রেগে যাচ্ছি না, স্থির আছি। আর আরেকটা কথা, আপনি এখন যা বলছেন সবই ঠিক বলছেন। আমি আপনার কথার বাইরে কোনো কথা বলছি না। কিন্তু একটা কথা, প্রিয়ন্তী শুধু আমার সাথে হ্যাপি থাকবে। কেন? প্রিয়ন্তী অন্য কারোর সঙ্গে খুশি থাকতে পারে না? সম্ভব না। প্রিয়ন্তী এখন আমাকে অনেক ভালোবাসে, আর আমিও প্রিয়ন্তীকে অনেক বেশি ভালোবাসি। তুমি আবার আসছো এখন চিল্লাচিল্লি করতে না? এই তোমার আমি বলছি না,
তোমার আমি বারবার বলছি যে তোমার মতো একটা ছেলের সাথে আমার মেয়ের আমি বিয়ে কখনোই দেবো না। এর আগের বার আমি কিচ্ছু বলি নাই, কোনো মিসবিহেভ করে নেই, শুধুমাত্র আমার মেয়ের কথা চিন্তা করে। কিন্তু এইবার কিন্তু আমি ছাড় দিব না। তুমি জানো হ্যাঁ যে তোমার জন্য আমার মেয়েটা 9টা মাস ধরে অসুস্থ। হ্যাঁ, তোমার ছায়া যেন আমি আমার মেয়ের চারপাশে না দেখি। এখন এখান থেকে বের হয়ে যাবা, যাও, এখন বের হও। আঙ্কেল, আই এম রিয়েলি সরি আঙ্কেল, আপনি আমার মাফ করে দেন প্লিজ। আপনার সাথে এরকম খারাপ আচরণ করা আমার মোটেও ঠিক হয় নাই। আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে আমি এরকম আচরণ করছি, আমার মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো এরকম করবো না আঙ্কেল, আপনি প্লিজ আমার মাফ করে দেন প্লিজ আঙ্কেল। আমার তো বাবা নাই আঙ্কেল, আপনি তো আমার বাবার মতো আঙ্কেল। প্লিজ আপনি আমাকে একটা আমার ক্ষমা দৃষ্টিতে দেখেন আঙ্কেল, প্লিজ আমাকে মাফ করে দেন আঙ্কেল। আমি আর কখনো এরকম করবো না আঙ্কেল, আমি শান্ত হয়ে যাবো আঙ্কেল, আমি আরো স্থির হয়ে যাবো আঙ্কেল। আমার এই বেয়াদবিটা আপনি মাফ করে দেন প্লিজ আঙ্কেল, প্লিজ। আন্টি পরে ফেলছো না? তোমার বাপরে বলছে আর সুরসুর করে আন্টি পরে ফেলেছো। বাপরে ডাক দে, ডাক দে, বাপরে ডাক দে। প্রিয়ন্তি কি হয়েছে? এদিকে আসেন। এই যে আপনি ফাইজলামি পাইছেন, এটা কি মাথা কি কমন সেন্স না? আপনি ওটা জন্ম দিয়েছেন দেখে আপনার বাপ হয়ে গেছেন। আপনার মেয়ে আমার ভালোবাসে, এটা জানেন কেমন? আপনার বন্ধুর ছেলেকে দিয়ে ওকে আংটি পরান। আমার বলেন ফাইজলামি করে আমার সাথে, দেখতে পাবেন অনেক। আপনি যাবেন না, দূরে যান। আপনার সাথে তো কথা বলতেছি না। বলেন আমারে, আপনার তো দেখে ভদ্রলোক মনে হয়, চোখে আবার চশমা পড়ছেন, কি পাওয়ারে কোনো সমস্যা হয়েছে? মাথার তারটা চিরা গেছে নাকি? কোনো ঝামেলা? আমারে বলেন। হানাপ, তুমি কিন্তু এবার অতিরিক্ত করতেছো বলে দিলাম আমি। একদম বেয়াদবি না। বেয়াদবি তো কিছু দেখেনি নেই, বেয়াদবি তো মাত্র শুরু করছি। আপনার মেয়ে আমারে ভালোবাসে, আমি আপনার মেয়েরে ভালোবাসি, আমরা দুজন অ্যাডাল্ট। আপনি কেন মাঝখান দিয়ে বামার তুলতেছেন? বলেন আমারে। তোমার এই অ্যাটিটিউডের জন্য, তোমার এই অ্যারোগেন্স আমার পছন্দ না। আপনার পছন্দ তো আমার কোনো যায় আসে না। আপনার মেয়ে আমার পছন্দ করে, তাই না? আমি আপনার মেয়ের পছন্দ করি, আমি তো ওর সাথে সংসার করবো, আপনার সাথে তো সংসার করবো না। আপনার সাথে সংসার করবো, আমার বলেন। ফাইজলামি পাইছেন আপনি আমার সাথে? বলেন আমাকে, আনসার দেন না কেন? চুপ থাকো না প্লিজ। কি চুপ থাকবো? আর কত চুপ থাকবো বল আমারে? বলার কত চুপ থাকবো? বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরও আমি চুপ থাকবো? বল আমারে। কি বলতেছস? খালি ম্যানেজ করবি ম্যানেজ করবি ম্যানেজ করবি। কই কি ম্যানেজ করছস? কিছু ম্যানেজ করছস? পারছস কিছু ম্যানেজ করতে? আংটি পরে বসে আছিস এখনো? আন্টি কল, আন্টি কল, তুই আন্টি কল। এই দেন আন্টি, শুনেন, আপনারা আমি একটা কথা বলি, আপনি মন দিয়ে শুনেন। আপনার মেয়েরে যদি আপনার কলিগের ছেলে, চাচার ছেলে, খালাম্মার ছেলে ওরা দেখতে চায়, আপনি একটা কথা বলবেন, আপনার মেয়ে এঙ্গেজড। কি আপনার মেয়ে? আপনার মেয়ে এঙ্গেজড। আপনার মেয়ে আমার অনেক ভালোবাসে, আর এই ভালোবাসাটার আমি সম্মান করি। এই জন্য ওরা আজকে এখান থেকে নিয়ে গেলাম না। কথাটা জানি মাথায় থাকে। আসি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, কান্না করতেছো কেন? কই কান্না করতেছি, চোখ একটু পানি চলে আসছে। সারা জীবন তো মানুষকে কাঁদাইছো, এখন নিজে কাঁদতেছো কেন? আমি তোমাকে অনেক কষ্ট দিছি, তাই না? তা তো দিছই। এতদিন আমাকে কাঁদাইছো, এখন নিজে কাঁদো। আমি যদি জানতাম তুমি কত পরিমাণ কাঁদছো, তত পরিমাণ কেঁদে আমি তোমাকে বলতাম। দেখছো, দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দেয় না, তুমিও সেম। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, দেখো আমি অনেক ভুল করছি, আমি মানি, কিন্তু আমাকে একটাবার মাফ করে দেওয়া যায় না? কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে অত্যাচার করো। আচ্ছা দেখো, আগে যা হয়েছে সবকিছু তো বাদ, কিন্তু যত যাই আমি করছি, আমি তো সবসময় তোমাকে ভালোবেসে গেছি, তাই না? আমি তো তোমার কাছে মাফ চেয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও। অসম্ভব, তোমার মতো ছেলেকে আমি কোনোদিনই মাফ করতে পারবো না। এখন কি আমি তোমার পায়ে পড়বো? তুমি আমাকে সেটা বলো। ধরো, ধরতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি তোমাকে মাফ করতেছি না। কেন মাফ করবে না? তুমি তো আমাকে একটাবার বলো, একটা সুযোগ দাও না আমাকে প্লিজ। কিসের সুযোগ? তোমাকে কোনো সুযোগ আমি দিতে পারবো না। তোমার প্রতি আমার মনের ভেতর
কোনো ভালোবাসা অবশিষ্ট নাই। একটু নাই। না, তোমার প্রতি আমার কোনো ফিলিংসই নাই। আমার চোখের দিকে তাকায় বলে একটু নাই। কি মনে করছো তুমি আহনা? আমি তোমার চোখের দিকে তাকাবো, তোমার কান্নাকাটি দেখে আমি ইমোশনাল হয়ে বলবো ও চলো আবার রিলেশনশিপে ব্যাক করি, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না? এরকম কোনো কিছুই না। আমি তোমাকে ছাড়া খুব ভালো আছি, তোমার প্রতি আমার কোনো ফিলিংসই নাই। তোমাকে একটু ভালোবাসো না? না, আমি তোমার চোখের দিকে তাকায় বলতেছি আমি তোমাকে ভালোবাসি না। আমার প্রতি তোমার একটু ফিলিংস নেই? আমি অলরেডি আরেকজনের সাথে ইনভলভ হয়ে গেছি। অস্বাভাবিক কোনো কিছু তো না। আমি তো তোমাকে আর জোর করতে পারবো না, জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। আর হয়তো দূর থেকে তোমার ভালোবেসে যাবে। এসব ফিল্মি লাইন বলে কোনো লাভ হবে না। তোমার কথা বলা শেষ, এবার তুমি আসতে পারো। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, একটা তো ঘটনা ঘটে গেছে আজকে। কি? আহনাফ আসছিল। তারপর? তারপর আর কি, কান্নাকাটি করে একাকার অবস্থা। দেখো, আমি ওকে যতটুকু চিনি, এগুলো ওর একদম অ্যাক্টিং। ও একদম ভান ধরছে যে ও একদম ভালো হয়ে গেছে, বদলে গেছে, ও তোমাকে লাইফে ফেরত চায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো একদম বিশ্বাস করো না। আপনি ওকে কিভাবে চিনেন? আরে পার্সোনালি চিনি না, তোমার মুখ থেকে যতটুকু জেনেছি সেখান থেকে বললাম। ও আচ্ছা, আপনার এত কিছু জানার দরকার নাই। আমি আসলে চাই না ওকে নিয়ে কেউ নেগেটিভ কিছু বলুক। না না, নেগেটিভ বলছি না, তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো আমি বুঝি। আপনি কি মনে করছেন ও আমাকে এসব বলবে আর আমি গলে যাব? আমি একদমই গলি নেই, উল্টো ওকে কড়া দুটা কথা শোনাই দিচ্ছি। তোমার খারাপ লাগেনি? না, আমার খারাপ লাগে নাই, বরং যখন কথা প্যাঁচাচ্ছিল তখন একটা বোম ছুঁড়ে মারছি। কি বোম ছেড়েছো? এমন বোম ছাড়ছি ওর তো পুরা দুনিয়াই ধ্বংস হয়ে গেছে। কি বোম ছেড়েছো? পারমাণবিক? ওই রকমই। আমি বলছি আমার অন্য একজনের সাথে রিলেশন হয়ে গেছে, আমি এখন ওকে আর ভালোবাসি না। মানে কি? এটা কি শোনালে তুমি? রিলেশন তো ত্রিভুজ থাকার কথা ছিল বা এরকম ছিল, এখন চতুর্ভুজ হলো কি করে? আরে রাখেন আপনার ত্রিভুজ চতুর্ভুজ, ব্যাপারটা তো স্ট্রেট ছিল। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। ওকে জাস্ট বোঝানোর জন্য ওইটা আমার একটা কাল্পনিক ক্যারেক্টার ছিল। আরে একটা প্রেম করে বাঁচতেছি না, আবার আরেকটা প্রেম করতে যাব? কেউ যদি ঠিকমতো প্রপোজ করতো তাইলে একটা কথা ছিল। ও আচ্ছা। তবে এখন আমি টেনশন ফ্রি। আমি চিন্তা করছি কালকে থেকে একটা ছেলে ধরবো। ছেড়ে ধরবে মানে? মানে অন্য কারোর সাথে ইনভলভ হওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করতেছি। আশিকের কি অভাব আছে নাকি? তুমি কি চারপাশে আশিকের নেটওয়ার্ক নিয়ে করো নাকি? মনে করেন ওইরকমই। এতদিন তো লয়াল ছিলাম, এজন্য কাউকে পাত্তা দিইনি। তুই একজন ছেলেকে আমার পছন্দ ছিল, কিন্তু আগাই নেই সেভাবে। আহনাফের সাথে তো লয়াল ছিলাম, বুঝেন নাই? এখন চিন্তা করছি নেটওয়ার্ক একদম ক্লিয়ার করে দিব। আমি আসলে অন্য কোনো রিলেশনশিপে না জড়াইলে আহনাফের ব্যাপারটা ভুলতে পারবো না, এটা আমি বুঝে গেছি। দ্যাটস গ্রেট, একদম আমার মনের কথা বলেছো। আচ্ছা, আপনি কি কালকে ফ্রি আছেন? হ্যাঁ আছি, তোমার জন্য শিডিউল তো অলওয়েজ ওপেন, আর সেশন ফ্রি। আরে রাখেন আপনার সেশন, সারাক্ষণ খালি সেশন সেশন করেন। আমি ভাবতেছি কালকে আপনার সাথে একটু ঘুরতে যাব, একটু লাঞ্চ টাঞ্চ করালেন আমাকে, মন খুলে একটু কথাবার্তা বললাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একদম খুলে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে, রাখি। ওকে, বাই। বাই।
ব্যাপার তাকায় আছেন কেন? ও আজকে আমি একটু বেশি সাজগোজ করে ফেলছি এর জন্য না, তাকায় থাকাটাই নর্মাল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ফুল কেন আনছেন? সো সুইট অফ ইউ। আমি সুস্থ হয়ে গেছি ফাইনালি এর জন্য, তাই না? হ্যাঁ, আসলে সুস্থ হয়ে গেছি বলতে মানে মাথার মধ্যে 24 ঘন্টা যে আনাফ আনাফ ব্যাপারটা ঘুরতো ওইটা এখন আর ঘুরে না, মাইন্ড ডাইভার্ট করে ফেলছি একদম টোটালি। কালকে রাতে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? মানে আনাফের সাথে যখন রিলেশনশিপে ছিলাম তখন তো ও সব ছেলেদেরকে ফেসবুক থেকে ব্লক করে দিত। মানে আমি কালকে রাতে বসে বসে সবাই কান ব্লক করছি। তারপর একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কি আর ঝামেলা, মানে একটার পর একটা মেসেজ আসতেই আছে। আমি নিজেও বিলিভ করতে পারতেছি না আমাকে এত ছেলে ভালোবাসে। তারপর আর কি, এক একটা ছেলের সাথে যদি 15 মিনিট করে কথা বলি তাহলে কিন্তু 2-3 ঘন্টা শেষ হয়ে যায়। ভাবতে পারেন, আমি তো ভাবতেও পারতেছি না এত ছেলে আমাকে ভালোবাসে। ছোটবেলায় আমার এক কাজিনের ফ্রেন্ডের প্রতি আমি ক্রাশ খাইছিলাম। ছেলেটা অনেক হ্যান্ডসাম দেখতে, খুব সুন্দর। ইউকে চলে গেছিল বারেট ল পড়তে, সোবার জেন্টলম্যান। কালকে রাত্রে সারা রাত শাফিন ভাইয়ের সাথে কথা বলছি আমি। ইজ নাইস, সোবার, জেন্টল। অনেকক্ষণ কথা বলার পর যেটা রিয়েলাইজ করলাম, সে মনে হয় আমাকে পছন্দ করে। মানে উনি বারবার আমাকে বলতেছিল উনি নাকি বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, আর কথায় কথায় আমাকে বলতেছিল আমার মতো মেয়ে খুঁজতেছে। মানে আমি তো বুঝতে পারি ছেলেদের ইন্টেনশন, মেয়ে মানুষ আমি। উনি আসলে আমাকেই বিয়ে করতে চায়। এখন আমি না বুঝতেছি না আমি কি করব, ওনাকে বিয়ে করব নাকি করব না। টোটালি কনফিউজড। কি করব বলেন তো? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। শিওর। কি ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন? কি হয়েছে? আমি মুখে জিপার লাগায় রাখছি। জিপারটা যদি খুলে যায় আমার মুখ থেকে যেসব বেরোবে তুমি সহ্য করতে পারো। আর আমাকে তো বলবা কি হয়েছে? না, আমি তো গত সপ্তাহে এরকম কিছু করি নাই যেটা যে কারণে তুমি রাগ করবা। এরকম কিছু করো নাই না? কোনো কিছু করো নাই তুমি? কি কি করছি? তুমি স্মৃতির সাথে কফি খেতে যাও না? হ্যাঁ, আমি স্মৃতির সাথে কফি খেতে গেছি। আর আমি তো তোমাকে বলে গেছি যে আমি স্মৃতির সাথে কফি খেতে যাইতেছি। আর ও তো খুলনা থেকে 2 দিনের জন্য আসছে, আমাকে বললো কফি খেতে যাইতে। তো আমি গেলাম, আর আমি তোমার থেকে পারমিশন নিয়ে গেছি। আমি তোমার থেকে পারমিশন নিয়ে যাই না, তাই না? তো প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কফি, কফির মধ্যেই প্রবলেম। কফিতে কি প্রবলেম? তুমি ওর সাথে হার্ট শেপের কফি খাইছো না? আমি তো জানতাম না যে হার্ট শেপের কফি আবার অন্য শেপের কফি, এগুলো কি? তুমি জানো না কিছু? না। অবশ্যই তুমি জানো, এবং তুমি ওয়েটারকে ইনস্ট্রাকশন দিছো তোমাদেরকে যেন হার্ট শেপের কফি দেওয়া হয়। ইদার তুমি ইনস্ট্রাকশন দিছো নাহলে ওই মেয়ে ইনস্ট্রাকশন দিছে। কি বলতেছো এটা? আমি কেন ইনস্ট্রাকশন দিব যে হার্ট শেপের কফি দিতে? ও তো আমার ফ্রেন্ড, তাই না? তুমি আরেকটা মেয়ের সাথে হার্ট শেপের কফি কেন খাবা? তুমি ওই মেয়ের সাথে হার্ট শেপের কফি খাও আর আমার সাথে পাতা শেপের। আচ্ছা ঠিক আছে, আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তুমি রেগো না প্লিজ, একটু ঠান্ডা হও, ঠান্ডা হও। নেক্সট টাইম যদি তুই কারোর সাথে হার্ট শেপের কফি খাস, আমার সাথে বাদে তোর খবর আছে। তুই শুধু আমার সাথে হার্ট শেপের কফি, বুঝছিস? আমি জীবনে কফি খাবো না। হার্ট শেপও না, পাতা শেপও না, পুরো ফ্ল্যাট থাকবে, ইমোশনলেস। ফাইন। প্রিয়ন্তী, প্রিয়ন্তী, I love you.
প্রিয়ন্তী, আই লাভ ইউ। প্রিয়ন্তী, আই লাভ ইউ। প্রিয়ন্তী, আই লাভ ইউ। প্রিয়ন্তী, কি হয়েছে? তোমাকে রেখে গেলাম একরকম, এখন কাঁদছো কেন? আমি আনাফকে ভুলতে পারতেছি না, কোনোভাবে ভুলতে পারতেছি না। আমি প্রিটেন্ড করতেছি যে আমি ওকে ভুলে গেছি। আমি অন্য অনেক ছেলের সাথে কথা বলা স্টার্টও করছি, কিন্তু কেউ আমাকে অ্যাট্রাক্ট করতেছে না। ও আমার ব্লাড সেলে ঢুকে গেছে। আমি যদি মরে যাই, শুধুমাত্র তখনই ওকে ভুলে যেতে পারবো। গত 1 মাস ধরে আনাফ পাগলের মতো ভিক্ষা চাচ্ছে আমার সাথে রিলেশনশিপে ব্যাক করার জন্য। আমি ওকে দূর দূর করে তাড়াই দিছি, অনেক অপমান করছি। আমি ওকে বলছি দ্যাট আই ডোন্ট লাভ হিম এনিমোর, ব্লা ব্লা। But I love him. I love him a lot. ও আমাকে পেইন দিত, এটা সত্যি, কিন্তু আমিও তোকে পেইন দিতাম। We are obsessed with this. আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? পারতেছি না। আপনি তো আমাকে গাইড করছেন ওকে ভুলে যাওয়ার জন্য। আমি তোকে ভুলতে পারতেছি না। আমি কি করব এখন? আপনি বলেন আমি কি করব? আমার কি করা উচিত? আমি যা বলবো তুমি তাই করবে? এই গান ছাড়ছেন কেন? আমি ছ্যাঁকা খাইছি তাই? না, আমার জন্য। আপনি ছ্যাঁকা খাইছেন? প্রেমই তো ছিল না, ব্রেকআপ হবে কেমন করে? বুঝলাম না, আমাকে এখানে কেন ডাকছেন? কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য? ঘটনাটা কি? ঘটনা আসছে। মানে? এই যে ঘটনা। তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? সাইকোলজিস্টের কাছে মানুষ কেন আসে? আমি জানি কেন আসে, কিন্তু এখানে কি তোমার? সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অ্যাজ এ ডক্টর আমি আসলে আমার কোনো পেশেন্টের কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। অবশ্য প্রফেশনাল সেই লাইনটা আমি বোধহয় কোনো একটা পয়েন্টে নিজেই ক্রস করে ফেলেছিলাম। যাই হোক, বুঝতে নিশ্চয়ই পারছেন যে আপনারা দুজনেই আমার পেশেন্ট,
সেই ইনফরমেশনটা আমি হাইড করেছি। আপনাদের দুজনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি সেশন করতে করতে আমার যেটা মনে হয়েছে, আপনারা মানুষ হিসেবে অনেক অস্থির, হয়তো অনেক বিক্ষিপ্ত, কিন্তু আপনারা কেউ মানসিকভাবে বিকারগ্রস্ত না। আপনারা হয়তো ব্যক্তিগত জীবনে অনেক আলাদা, আপনাদের এক্সপ্রেশনস, আপনাদের ব্যবহার, অনেক কিছুতে, কিন্তু একটা জায়গাতে আপনাদের অনেক মিল। তাহলে আপনারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসেন। আপনাদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেক মিসকমিউনিকেশনস। সেটা হয়তো আমি সলভ করতে পারবো না, সেটা আপনাদেরকেই সলভ করতে হবে। আমি বলবো আপনারা আমার কাছে ইন্ডিভিজুয়াল সেশনস না করে 30 মিনিটের জন্য দুজন দুজনের সঙ্গে কথা বলুন। আই বিলিভ আপনারা অনেক কিছুর সমাধান করে ফেলতে পারবেন। এই 30 মিনিট পর আপনারা হয়তো দুজন মন খারাপ করে আলাদা হয়ে ঘর থেকে বের হবেন, অথবা হাতে হাত রেখে। প্লিজ কথা বলুন। তারা ভিতরে এতক্ষণ কি করছে? না মানে গত 1 ঘন্টা ধরে তো স্যার আই এম সো এক্সাইটেড। চলেন আমরা গিয়ে দেখি। একদম বসে থাকো চুপচাপ, ওটা কিছুই করছে না। গত 3 মাস ওদের জীবনে যা গেছে সেই তুলনায় এখন কিছুই হচ্ছে না। শোনো, মনের ভাব ভেতরে রেখে দিতে নেই, প্রকাশ করতে হয়। ওরা ওদের মনের ভাব প্রকাশ করছে। কিন্তু স্যার সেটা এইভাবে? সবার তো আর এক্সপ্রেশন একরকম না, কেউ একটু লাউড হয়। স্যার তাদের এই যুদ্ধে কে জিতবে? যুদ্ধটা ওরা যদি করে তাহলে ওদের জীবনে শান্তি নেমে আসবে। সবাই তো আর আমার মতো না যে নীরবে ভালোবেসে যাবে। তোমরা যেভাবে হাত ধরে বের হয়ে এসেছো, আমি রিয়েলি অনেক হ্যাপি। অনেক কথা তোমরাও বলেছো, আমিও বলেছি। আজকে আর কিছুই বলতেছি না, জাস্ট বি হ্যাপি। থ্যাংক ইউ। কিচ্ছু বলতে হবে, কিচ্ছু বলতে হবে। তুমি কাঁদছো কেন? না স্যার, বড্ড ইমোশনাল হয়ে গেলাম। অ্যাট লাস্ট হ্যাপি এন্ডিং হলো। এখন তো স্যার চুপচাপ বসে থাকো। স্যার, আমি অ্যাকচুয়ালি একটা হেল্পের জন্য ফোন করেছি। আই নিড ইউর হেল্প। আমার আসলে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার। আই নিড এ সেশন। আমি খুব ডিপ্রেশনে আছি স্যার। তুমি ওর ছবি তুলেছো কেন? আরে এটা তো বিয়ের আগের একটা ঘটনা, তুমি এখন ওটা নিয়ে কেন ঝগড়া করতেছো? সো হোয়াট? বিয়ের আগে তোমার সাথে প্রেম ছিল না? তুমি ওর ছবি তুলবা কেন? এখন ঝগড়া করো না তো, বাধ্য তো। কেন ঝগড়া করবো না? আমি 100 বার ঝগড়া করবো। তুমি আমাকে বলো তুমি কি ঝামেলা? ওকে পছন্দ ছিল? আমার না? ইচ্ছে হচ্ছে আমি তুলছি। পছন্দ ছিল? কোনো সমস্যা, আমার ইচ্ছে হচ্ছে ওর আমি সাথে তুলছি। প্রেম করতা? আচ্ছা, আমি কেন ওর সাথে প্রেম করবো? কি বলছো? কেন ওর সাথে প্রেম করবো মানে? ওর সাথেই তুমি প্রেম করতা। ওর ছবি তুলে দিচ্ছ, ও ক্যাপশন দিচ্ছে। স্টপ। 5 মিনিট শেষ। আর একটা সুন্দর সম্পর্কের জন্য প্রতিদিন 5টা মিনিট ঝগড়া, ইটস ভেরি হেলদি, সো ইটস ওকে।